আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জি ভয়েস 24 এর বিশেষ আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে বদর যুদ্ধের ইতিহাস। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, মুহাদ্দিস, বাগা গোলাপনগর আরবিয়া ইসলামিয়া মাদ্রাসা। হযরতের কাছে জানতে চাইব ইসলামে বদর যুদ্ধের ইতিহাস সম্বন্ধে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون। সম্মানিত দর্শক শ্রোতা, বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ। এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল দ্বিতীয় হিজরির রমজান মাসে। তার পিছনে অত্যন্ত লম্বা ইতিহাস। সংক্ষেপে যদি বলি যে এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনার মধ্যে গিয়েছিলেন। সেই মদিনার মধ্যেও কাফিরদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নির্যাতন হামলা করার জন্য তারা প্রস্তুতি নিয়ে বাহির হলো। তখনকার সময়ে তারা সব ধরনের সমরাস্ত্রে সজ্জিত হয়ে, উন্নত অস্ত্রে সজ্জিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা যখন প্রস্তুতি গ্রহণ করলো, তারা যখন রওনা হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন। সেই সময়টায় সাহাবায়ে কেরাম খুবই অসহায় অবস্থায় ছিলেন। কোরআনে কারীমের ভাষায় আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনতুম আযিল্লাহ, ওনারা অসহায় অবস্থায় ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করেন যে এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি। বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন ধরনের পরামর্শ দিলেন। বিশেষভাবে একজন আনসারী সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, আমরা আপনার সাথে যুদ্ধ করব। আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মতো, বনী ইসরাঈলের মতো আপনাকে জবাব দিব না। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, যে আপনি আর আপনার রব যান, গিয়ে ফাকাতিলা, উভয়ে যুদ্ধ করুন। আমরা ওই কথা বলবো না, বরং আমরা আপনার সাথে যুদ্ধ করব, আপনার সামনে থেকে, আপনার পিছনে, আপনার ডানে বামে আপনার সাথে যুদ্ধ করব। তাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। সেই বদরের প্রান্তরে কাফেরদের মোকাবেলা হলো। যেই দিনের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনকে ইয়াউমুল ফুরকান বলেছেন, অর্থাৎ ইসলাম, মুসলমান এবং কাফিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে পার্থক্যটা করে দিয়েছিলেন, সেটা হলো বদর যুদ্ধের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করেছিলেন। আমরা অনেকেই সেই ইতিহাস জানি। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে গায়বী নুসরত করেছিলেন, সাহায্য করেছিলেন। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যেও বলতেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, যে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে তোমাদেরকে সাহায্য করেছিলেন যে এমন অবস্থায় যে তোমরা অসহায় অবস্থায় ছিলে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে খুবই সাহায্য করলেন। যেখানে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন আর কাফিরদের সংখ্যা হাজারের উপরে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে চূড়ান্ত ফাতহে মুবিন, বিজয় দান করলেন। মুসলমানরা 70 জন কাফিরকে বন্দী করলো, কুরাইশদের বড় বড় সর্দার 70 জন কাফিরকে নিহত করলো। আরো অনেকভাবে মুসলমানরা অনেক গনিমতের সম্পদ অর্জন করলো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। আর সেই বিজয়টা হয়েছিল মুসলমানরা আল্লাহ তাআলার উপর ইয়াকিন, ঈমান এবং বিশ্বাস রাখার কারণে। এজন্য আমরাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর সেই ঈমান এবং বিশ্বাস রাখতে পারি, সেই তাওয়াক্কুল করতে পারি, কোরআনে কারীমের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো তাহলে কখনো তোমরা অপমানিত হবে না, বরং তোমরাই বিজয়ী হবে। আমরা আজও যদি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে পারি, আমরা প্রকৃত ঈমানদার মুমিন হতে পারি, তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন, আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা সেই বদরের যুদ্ধে সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের জিন্দেগিকে গঠন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ হযরতের কাছ থেকে বদর যুদ্ধের তত্ত্ববহুল আলোচনা শুনছিলাম। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।